সিটি ফলস দেখে ধীরে ধীরে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে চকৌরির পথে। আমরা মুন্সিয়ারি থেকে আজকে নাইট স্টে করবো চকৌরিতে। রাস্তার সৌন্দর্য, অপূর্ব সৌন্দর্য, পাহাড়ি রাস্তা। হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, এখন আর বৃষ্টি নেই, শুকনো রাস্তা। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। সবার খুব এনার্জি, সবাই খুব আনন্দে আছে। কারণ কি, শারীরিকভাবে সবাই খুব সুস্থ আছে। আমরা এখান থেকে মুন্সিয়ারের থেকে আজকে আমাদের শেষ দর্শনীয় স্থান রামগঙ্গার দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তার পাশে গঙ্গা নদী বয়ে যাচ্ছে, রামগঙ্গা। এটা তো গঙ্গা নদী নয়, বলছে রামগঙ্গা। এই চলো, আমরা গাড়ি আমাদের দাঁড়ালো। এগুলো সব ড্রাইভারের সিলেক্টেড পয়েন্ট, আমাদের তো এগুলো অজানাই। ড্রাইভারই এগুলো সব আমাদের সিলেক্ট করে দিচ্ছে। ওখানে দাঁড়াবেন, ওখানে নামবেন, ওখানে দেখার জায়গা আছে। এই রামগঙ্গা, একদম পরিষ্কার জল, পাহাড়ি নদী, খুব সুন্দর লাগছিল। রাস্তার পাশে প্রচণ্ড আওয়াজ হচ্ছে জলের। আমরা সবাই নামলাম। মলি এখানে গঙ্গা নদীর নাম দাও, প্রণাম করো। আর কিছুক্ষণ পরে আমরা চকৌরি পৌঁছে যাব। সবার মধ্যে একটা দারুণ মুড। রামগঙ্গার পাশে সবাই খুব আনন্দ করলো। এখানে আমরা দর্শনার্থী দেখিনি, আমরাই শুধু ছিলাম 16 জন। ফটো তোলা, একটু হালকা হাসি মজাক এগুলো চলছে। আর পাহাড়ের থেকে একটু আমরা পাতা, এই যে কারি পাতা সংগ্রহ করলাম। প্রচুর গাছ ছিল। আমরা এখন চকৌরি মুন্সিয়ারি থেকে দেখতে দেখতে রাস্তায় সাইট সিন করতে করতে চকৌরি এসে নাইট স্টে করছি। চকৌরি অ্যাকচুয়ালি দেখার কিছু নেই। এখান থেকে আমরা কালকে যাব পাতাল ভুবনেশ্বর। এইসব দেখতে দেখতে আবার চলে যাব কালকে কৌশানি। আমাদের নাইট স্টে আছে কৌশানিতে। চলো, রাতে রান্না টান্না হচ্ছে আমাদের এখানে, হোমস্টেতে আছে। আমরা নিজেরাই রান্নার ব্যবস্থা করেছি। সবাই বলছে খিচুড়ি খাবে, আজকে একটু খিচুড়ি ব্যবস্থা করেছি। বাজার করলাম। বাজার আমাদের হোমস্টে থেকে বাজারটা একটু দূরে ছিল, 2 কিলোমিটার। ড্রাইভারটা খুব ভালো, ও নিজেই বললো চলুন আপনাকে নিয়ে যাচ্ছেন বাজার করে। তো আমাদের এখানে 500 টাকা পার হেড আজকে হোটেল ভাড়া হয়েছে। হোটেলটা বেশ সুন্দর, খুব সুন্দর হোটেলটা। হ্যাঁ, এখানে 6 জন আমরা থাকবো আজকে। এই যে এই দেখো, সব এখানে একটু রেস্ট নিচ্ছে। এখন রাত 8:30 বাজে। হ্যাঁ, হোটেলের ঘরটা খুব সুন্দর। এক পোস্ত রান্না হয়ে গেছে, এখন একটু সব রেস্ট নিচ্ছে। ভেরি গুড। মোট 5টা রুম। হোটেলটা বেশ সুন্দর। জল গরম হচ্ছে রান্নার জন্য। কৌশানি নাইট স্টে হবে কালকে। বাগেশ্বর ধাম, তারপরে পাতাল ভুবনেশ্বর। এই যে রান্নায় স্বপনবাবু হাত কেটে ফেলেছেন সামান্য, কিছু করার নেই। মনে রাখার জন্য ভগবান এটা করেছেন, যাতে মনে থাকে, এই জার্নিটা যাতে মনে থাকে। চলো, ফাইন। আহার করতে করতে একটু রাত হয়ে গেল। আমরা খিচুড়ি, পাঁপড় ভাজা এগুলো রান্না করেছিলাম। সবাই খুব টেস্ট করে খেলো, খুব সুস্বাদু হয়েছিল। ঘিটি কিনেছিলাম বাজার থেকে, দারুণ টেস্ট হয়েছিল। একটু দেরি হলো ঠিকই, কিন্তু শুদ্ধ আহার। আজকে 3/6/2025 চকৌরি থেকে আমরা যাচ্ছি। আজকে যাব কৌশানি, আমাদের নাইট স্টে কৌশানি। রাস্তায় পাতাল ভৈরব, বাগেশ্বর ধাম দর্শন করতে করতে আমরা যাব। এই রুটের প্ল্যানটা এরকমই চলে। গতকাল আমরা মুন্সিয়ারি থেকে রওনা দিয়েছি। রওনা দিয়ে এখানে রাত্রি 7টার সময় পৌঁছালাম। বাজার গেলাম। একটা দারুণ হোমস্টেতে ব্যবস্থা করে দিয়েছে ড্রাইভার, খুব সুন্দর জায়গাটা, দারুণ একটা জায়গা, দারুণ হোটেলটা। আমাদের 8,000 টাকা মাথা পিছু, 500 টাকা করে খরচা হলো। 8,000 টাকা নিল। ফার্স্ট ক্লাস জায়গা। হ্যাঁ, এখানে রান্না বান্না, রাতেও রান্না করেছি, সকালেও রান্না সব করে নিলাম। রাস্তায় ভোজন হবে, ডাল ভাত। গতকাল রাতে খিচুড়ি হয়েছিল, খুব সুন্দর। তো সবাই খুব খুশ, সবারই শরীর টরীর এখন অব্দি ঠিকঠাক আছে। হ্যাঁ, আর এই সিংজি, আরে বাপ রে বাপ, এখানে ফটো সেশন চলছে গোপালবাবুর। হ্যাঁ, গোপালবাবু ভালো ফটো, খুব সুন্দর। এই কিরম ভাবটা কেমন হবে? ভাবটা কেমন হবে? মানে আলতো ভাবে একটা ভাবনায় আসে, অন্য ভাবনায়, এই ভাবনায় নাই, অন্যদিকে তাকিয়ে নিয়ে একটা ভাবনা ভাবছে, অন্য কিছু একটা ভাবছে। বাপ রে বাপ, কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিচ্ছে। দাদা ভাইয়ের সঙ্গে মানে ফটো তোলা। ওই দিকে দেখেন দাদা, ওই দিকে। চলেন।
সিংজি সকাল থেকে খুব যোগা টোগা হলো, এখানে যোগা চর্চা বরাবর আছে, তো ওটা করতে লাগবে। হ্যাঁ, 1 চামচ ঘি। টিম তো আমরা, হ্যাঁ যোগারই টিম আছে, তো যোগা না হলে ভালো লাগে, ঠিকই তাই। ওটা সিংজি ধরে রেখেছেন। হ্যাঁ, যেহেতু আমরা যোগার মধ্যেই আছি সবাই, সকালে আমি একটু রান্না টান্না করি, একদমই সময় পাচ্ছি না, কিন্তু উনি একদম সবাইকে নিয়ে যোগ টোগ করছেন, খুব ভালো, ফার্স্ট ক্লাস, খুব সুন্দর। চলো, এই গাড়িতে হনুমান চালিসা শুনতে শুনতে, আজ মঙ্গলবার, ড্রাইভারকে বললাম একটু হনুমান চালিসা চালাও। হনুমান চালিসা শুনতে শুনতে আমরা চকরি থেকে প্রস্থান করছি। আমাদের গাড়ি এখন যাবে কৌশানী। কৌশানী আমাদের আজ নাইট স্টে। রাস্তা আমরা পাতাল ভুবনেশ্বর এবং অন্যান্য জায়গাগুলো দেখতে দেখতে যাব। তিন 6/2025 তারিখ, আমরা সবাই 16 জন। নাইস। আপনার এই সার্কিটে কিন্তু পাতাল ভুবনেশ্বর একটা দর্শনীয় স্থান, এটা কেউ মিস করে না। পাতাল ভুবনেশ্বর মন্দির, লোকেশন দেখো কি সুন্দর, দারুণ লোকেশন দেখো। ওহো, এখানে আবার কি টিকিট আছে নাকি? ঠাকুর দেখতে টিকিট। পাতাল ভুবনেশ্বর মন্দির বেশ প্রসিদ্ধ জায়গা, 30 টাকা করে টিকিট কাটতে হলো মাথা পিছু। এখানে মোবাইল টোবাইল নিতে দিবে না, ক্যামেরা নিয়ে যেতে দেবে না, আমি তো লুকিয়ে লুকিয়ে নিলাম। আর এই দেখুন ভিতরে একটু ফটো তুলেছি। নামাটা কিন্তু বেশ টাফ ছিল, খালি পায়ে এই যে ধীরে ধীরে নামছি। ভিতরে একটু বেশ ক্লাইম্যাক্স আছে, দারুণ, খুব সুন্দর। একটা টিম যাচ্ছে, একটা টিম বাইরে আসছে, দারুণ লাগছিল, ভালো। একজন গাইড ছিল, ওই 30 টাকা টিকিটের মধ্যে গাইডটাই সব দেখিয়ে টেকে দিচ্ছিল, দারুণ, এটা মিস করাই যাবে না একদম। আমরা পাতাল ভুবনেশ্বর দর্শন করে বেরোলাম 3/6/2025। আজকে মঙ্গলবার দিন, একটা শুভ দিনে। আজকে আমাদের সংকটমোচন শ্রী হনুমানজির দিন। সকালে এত সুন্দর দর্শন, খুব অল্প সময় লাগলো, বেশি সময় লাগেনি। তবে আমি বলে দিই 2 ঘন্টা সময় হাতে নিয়ে আসতাম, কারণ একটু পরেই ভিড় হয়ে যাবে, রাশ হয়ে যাবে। 100 থেকে 150 জনের টিম ভিতরে যাচ্ছে। ওই টিম যতক্ষণ না বেরোচ্ছে তার আগে দ্বিতীয় টিম যাচ্ছে না, তো সুতরাং একটু সময় হাতে রাখবেন। তবে একটু বলে রাখা দরকার, জুলাই মাস থেকে অক্টোবর মাস কিন্তু পাতাল ভুবনেশ্বর অনেক সময় রেস্ট্রিকশান থাকে। কোনো দিন অক্সিজেন লেভেল এত ডাউন হয়ে যায়, তখন আর এই গুহাতে প্রবেশ বন্ধ থাকে। গুহায় প্রবেশ মূল্য 30 টাকা করে হয়, 30 টাকা করে টিকিট। এখানে আপনাকে প্রবেশ মূল্য দিতে হবে। খুব অ্যাডভেঞ্চারাস আছে, খুব ভালো লাগলো। শান্ত হয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের যে দর্শন হলো, সত্যি খুব সুন্দর, এক্সেলেন্ট। আমরা সবাই করেছি, শুধুমাত্র প্রদীপবাবু আর মমতা দিদিভাই শাড়ি পরে এসেছিল, একটু অসুবিধা আছে। আর প্রদীপবাবু শারীরিক কারণে পারলো না। চলো, শরীরটাকে ঠিক করবে, আবার আসবে। তবে ওভারঅল যদি বলি, এক্সিলেন্ট এক্সিলেন্ট। যখনই আপনি এদিকে মুন্সিয়ারি আসছেন, তবে অবশ্যই পাতাল ভুবনেশ্বর আসবেন। মুন্সিয়ারি থেকে 40 কিলোমিটার ডিস্টেন্স। এবার এখান থেকে আবার আমরা মুন্সিয়ারি হয়ে চলে যাব আজকে কৌশানী। এখানে রুটটা একটু অন্যরকম। চকরি থেকে আপনাকে আবার পাতাল ভুবনেশ্বর দেখে ব্যাক চকরি, তারপর কৌশানীর দিকে যাত্রা করতে হবে। তো আমরা এই যে পাতাল ভুবনেশ্বর দেখে আবার চকরি ফিরে আসি। আর রাস্তায় দেখুন ড্রাইভার সব জানে কোথায় ভালো পানীয় জল পাওয়া যায়। আমরা যে ড্রাইভার বললেন, আপনি যে রাস্তায় চলাফেরা করছেন, যে পাহাড়ের যে ঝর্ণার জল, সব থেকে সুন্দর জল এখানে পাওয়া যায়। তো গাড়িটা দাঁড় করালো, বললো সবাই যত জলের বোতল আছে সব ভরে নিন। সত্যি সুন্দর জল ছিল, আমরা খেয়ে দেখলাম। কিন্তু যাই বলুন, পাহাড়ের জল খেয়ে আমাদের এখন আর সহ্য হয় না, একটু পেটের সমস্যা হয়। তো এইবার আমরা ভেবেছি আগামীতে যখনই পাহাড়ে যাব, তখন আমরা সাথে একটা জিওলিন নিয়ে যাব জলকে শুদ্ধ করার জন্য। জল ভরে আবার আমাদের যাত্রা শুরু। আমাদের দুটো গাড়ি, দুটো বোলেরো গাড়ি। একটা গাড়িতে আমরা 9 জন রয়েছি, আর একটা গাড়িতে 7 জন। আজকে মঙ্গলবার দিন,
ভোরবেলা আমি হোটেলেই রান্না টান্না করে নিয়েছি, সব প্যাকিং করা আছে। ড্রাইভারকে বলে দিলাম বেলা 12টা বাজতে বাজতে কোথাও আমাদের রাস্তায় দাঁড়াবে, আমরা কিন্তু ভোজন করব। এই যে একটা হোটেলে ছাদে আমরা একটু 200, এই প্রথমবার আমাদের কিছু অর্থ দিতে হলো, কোথাও রাস্তায় বসে খাওয়ার জায়গা নেই। 300 টাকা দিলাম হোটেলওয়ালাকে। আমাদের কাছে যা খাওয়ার প্যাকিং ছিল, আহার যা প্যাকিং করা ছিল, সেগুলো সবাইকে ডিস্ট্রিবিউট করা হলো। মলি সাথে রয়েছে, এই জন্য আমাদের পেঁয়াজ রসুন একদম রান্নায় চলে না, একদম সাত্ত্বিক আহার চলছে। সবাই মিলে খাবার ডিস্ট্রিবিউট করে, আহার ডিস্ট্রিবিউট করে, ভোজন করে, তারপরে সেগুলোকে আবার ধুয়েটে গুছিয়ে তারপরে আমরা দ্বিতীয় দর্শনীয় স্থানে এগিয়ে যাই। ये मंदिर देवी चंडी का दुर्गा का स्वरूप है। इस मंदिर को स्थापना 1600 से स्वर्गाचार्य पंडित राम वर्तमान में इनके बाबा এই রাস্তা যাওয়ার সময় কিন্তু আপনি বাগেশ্বর পাবেন। বাগেশ্বর খুব কিন্তু জনপ্রিয় জায়গা, কিন্তু ওখানে তাহলে আপনাকে নাইট স্টে করতে হবে, কিন্তু আমাদের নাইট স্টের প্রোগ্রাম ছিল না। ড্রাইভার আমাদের চণ্ডিকা মাতার মন্দির থেকে পুরো বাগেশ্বর শহরটা দেখালেন, ওখানে সঙ্গমস্থল আছে আর খুব সুন্দর লাগছিল। হ্যাঁ, শহরের বাইরে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, বাগেশ্বরের শহরের বাইরে দিয়ে। এই জায়গা কিন্তু বৃষ্টি হচ্ছিল, ওয়েদার একদমই খারাপ ছিল, কিন্তু আমাদের ইচ্ছা ছিল একবার। ড্রাইভার বললো যেন না, তাহলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। রাস্তায় আরও কিছু দর্শনীয় স্থান আছে, চলুন ওগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাই। আজকে কৌশানীতে আমাদের নাইট স্টে। এই রাস্তায় পড়লো, এই দেখেন বৃষ্টি হচ্ছে কেমন, রাস্তায় পড়লো বৈজনাথ ধাম। এটা আমাদের খুব ভালো লেগেছিল। আদি বদ্রির কনসেপ্ট, আদি বদ্রি যদি আপনি দর্শন করেন তাহলে বৈজনাথ ধামে কিন্তু আদি বদ্রির কনসেপ্টে এই যে বৈজনাথ ধাম। এই বাগেশ্বর শহর থেকে যখন বেরোচ্ছি তখন এই মন্দিরটা পুরনো মন্দির, অনেক প্রাচীন মন্দির। ড্রাইভার এখানে আমাদের নামিয়ে দিলেন, বললে আপনারা একটু হাঁটতে হাঁটতে দেখুন। আর সারাক্ষণ গাড়িতে বসে থাকতে ভালো লাগে না, একটু হাঁটতে ইচ্ছাও করছিল। তো আমরা হাঁটতে হাঁটতে ছাতা নিয়েছিলাম, সবারই হাতে ছাতা ছিল, সবাই বেরোয়নি, কয়েকজন আমরা 5-6 জন মিলে বেরোলাম। হ্যাঁ, বেশ কিছু আছে যারা খুব উৎসাহী, যারা কোনো কিছু ছাড়তে চায় না। এরকম আমাদের মধ্যে দর্শনার্থী থাকে যারা সব কিছু ভালোভাবে দেখে নিতে চায়। একটা ভালো লেকের পাশ দিয়ে এই বৈজনাথ ধাম আমরা দর্শন করলাম। এখানে আপনাদের বলি, যখন আমরা ভ্রমণে যাই তখন কিন্তু আমাদের সবার মধ্যে মিলেমিশে থাকতেই হয়। হ্যাঁ, সবার কথা ভেবেই আদি বদ্রির কনসেপ্টটা করা থাকে। একদম আদি বদ্রি মন্দিরে যাবা না, এইরকম যতটুকুন স্যাক্রিফাইস, যতটুকুন কমানো যায়, যতটুকুন ন্যূনতম যতটুকুন সবার একটু অ্যাডজাস্ট করা যায়, এইটুকু সবাই করে অ্যাডজাস্ট। আমি দেখেছি, এই দেখুন বৈজনাথ ধাম, একদম পুরোনো আদি বদ্রীনাথ মন্দির আমি দেখেছি, একদম অনেকটা ওই কনসেপ্টই তৈরি। বৃষ্টি হচ্ছিল, অনেক পুরানো আমরা মন্দির। ছাতা টাতা নিয়ে একটু ঘুরে টুরে দেখলাম, সবাই নামলো না। এইখান থেকে কিন্তু এবার আমরা বেরিয়ে যাব। বেরিয়ে এই যে বৈদ্যনাথ ধাম মন্দির আর কি, এবার এখান থেকে বেরিয়ে আমরা কৌশানীর দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তায় একটা চায়ের দোকান আমরা দাঁড়ালাম, আর এখান থেকে ওয়েদারটা না, কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও আবার থেমে যাচ্ছে। এই চায়ের দোকান থেকে আমরা কিছু পেঁপে কিনলাম, এখানে পেঁপের খুব ফলন ছিল। কৌশানীতে আমাদের আজকে 3/6/2025 তারিখ কৌশানীতে আমাদের রিসর্ট, এত সুন্দর রিসর্ট, বৈষ্ণবী হিমালয়ান। আমি এর মোবাইল নাম্বার আপনাদের দিয়ে দেবো, আমার স্ক্রিনে থাকবে। যদি কখনো আসেন অবশ্যই আসবেন। একটা একদম নতুন রিসর্ট, খুব সুন্দর রিসর্টটা, লোকেশন দারুণ, ভাড়া একদম খুব কম হলো, মাথা পিছু মাত্র 500 টাকা করে ভাড়া। আমরা 16 জনে 8000 টাকাতে 5টা রুম নিলাম। খুব সুন্দর রুমটা ঘুরে দেখাই আপনাদেরকে। আমরা দেখানোর মতন একটা হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, রান্নার ব্যবস্থা বলছে করুন, কোনো নো প্রবলেম। ছেলেটি খুব ভালো, যে মালিক আছে। যে চলো একবার আমরা রিসর্টটা দেখাই আপনাদের। ওকে ফাইন। এই দেখুন, এই অফিস, ভিতরে টিভি চলছে, খুব সুন্দর ব্যবস্থাপনা। বসার জায়গা এখানে, লাঞ্চের জায়গা এখানে আছে। হ্যাঁ, ডাইনিং স্পেস। উপরে যাই একটু দেখি উপরে কি আছে, খুব সুন্দর। আমি এতদিন সবকটাই ভালো হোটেলে আমরা থাকলাম, কিন্তু সব থেকে ভালো হোটেল বোধহয় সম্ভবত আজকে আমরা পেয়েছি। দারুণ। এই দেখো বাবু, আরে রাকেশ খুব খুশি আজকে, সবাই একটু খুশিতে আছে। হোটেলটা খুব সুন্দর পাওয়া গেছে, দারুণ। এখানে আমাদের ভালো সময় কেটে যাবে। আমরা একটু পরে রান্না করব, রান্নার অনুমতি দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলছে আপনি রান্না করুন। নিচে টি গার্ডেন, কৌশানী অ্যাকচুয়ালি টি গার্ডেনের জন্য বিখ্যাত, এখানে বড় বড় টি গার্ডেন আছে। ও, আগামীকাল ওয়েদারটা ঠিক হলে আমরা এখান থেকে ভিউ ভালো পেয়ে যাব। হ্যাঁ, তাহলে কালকে কি আমরা এখানেই স্টে করব? না,
এখান থেকে নৈনিতাল, আগামীকাল নৈনিতাল যাচ্ছি আমরা, নৈনিতাল স্টে। কালকে আবার এখান থেকে দেখতে দেখতে কাঁইচি ধাম দেখবো, দেখে আমরা ওইখান থেকে নৈনিতাল চলে যাব, নৈনিতাল স্টে। পরশু দিন নৈনিতাল ঘুরে পরের দিন ট্রেন, হ্যাঁ হ্যাঁ লালকুয়াতে স্টে করব। ফাইন। তো সবাইকে বলি, যদি কখনো এই পথে যান তো এই রেস্টুরেন্টে বা এই হোটেলে থাকার ব্যবস্থা করতে পারেন। খুব ভালো লাগলো, একটা নতুন হোটেল তো, ব্যবহার খুব ভালো আছে ছেলেটি। ওকে, লোকেশনটা খুব সুন্দর। সগুন হোটেল কেমন লাগলো? ভালো লাগছে, খুব ভালো। হ্যাঁ, হোটেলটা সত্যি লোকেশন আজকে দারুণ না? লোকেশনটা ভালো, রুমগুলো খুব সুন্দর সুন্দর। হ্যাঁ, আসেন এদিকে, আসেন দেখি। এই যে এই রুমে এ আছে, রবিবাবু আছে, সিংবাবু এই রুমে আছে, আসেন। খুব সুন্দরভাবে বানানো। কাহা এই যে सिंह जी रूम। कहाँ है सिंह जी? हरे कृष्णा। हाँ, ये देखिए कैसा है रूम। हाँ एकदम लाट साहेब सा महारानी का तरह है एकदम। हाँ, এই রুমটা দারুণ লোকেশন একদম, না? বিউটিফুল লোকেশন। দেখেন এখান থেকে ঘরে শুয়েছে পুরো একদম। এই যে দরজা খুলে দিন। হ্যাঁ, নিচে চা বাগান, নিচে টি গার্ডেন আছে। টিফিন করে নিন যেন একটু। হ্যাঁ, টিফিন করে নিন যখন এসছেন। টিফিন গেল কি টিফিন করব? এই যে নমকিন, ছোলা চুড়ে সব আছে, খেয়ে তারপর যা আছে আর শেষ করেন সব। হ্যাঁ শেষ করতে হবে। हाँ, घर में ले जाने से साला डांटेगा, बोले तुम लोग कुछ नहीं खिलाया आदमी का। हाँ, কৌশানীর এই হোটেলে আমি একটু ঘরে রান্না করলাম, রান্নার অনুমতি দিয়েছিল হোটেল মালিক। আর এখান থেকে হোটেল থেকে আমরা 50 পিস রুটি নিয়ে নিলাম, 10 টাকা পিস, 500 টাকা পে করলাম। আর একটু সবজি রান্না করলাম, ভাত আর করিনি, রুটি তরকারি। আর এখানে একটু সবজি রান্না করা, তরকারি আর কি, সবজি রান্না করা হয়েছিল। খুব ভালো সুস্বাদু আহার, একদম ফাইন। হ্যালো ফ্রেন্ডস, কুয়াশাচ্ছন্ন কৌশানী থেকে আমি আজকে আবার 4/6/2025 আপনাদের সামনে হাজির। একটা দারুণ হোমস্টেতে রাত কাটালাম। গতকাল আমরা কৌশানী এসে পৌঁছেছি, তখন সন্ধ্যা 7টা 7:30 বাজে। রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া হলো, সবাই খুব আনন্দ। রুমগুলো এত সুন্দর ছিল, খুব অল্প পয়সার মধ্যে রুম আমরা থাকলাম। এই দেখুন হোমস্টেটা রাস্তার পাশে, আর চারিদিকে কুয়াশা কেন। হ্যাঁ, ওই উপরে উঠে গেছে সূর্য, কিন্তু আমরা সানরাইজটা দেখতে পারলাম না, ওয়েদারটা ভালো ছিল না। একদম মেন রোডে পাশে হোমস্টেটা, একদম মেন রোডে পাশে। চলুন, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে নৈনিতাল। আমাদের ট্যুর শেষ হয়ে আসছে। 6 তারিখ আমাদের মুরাদাবাদ থেকে ট্রেন। আজকে আমরা চলে যাব নৈনিতাল। চলো, গাড়ি রেডি, সকাল 8টা বাজে। फर्स्ट क्लास, नाइस। ये हमारा होटल का ओनर, बहुत सुंदर। इनका नंबर हम दे देंगे। सब अगर इधर आते हैं, इसी होटल में ठहरना है सबको। बहुत अच्छा व्यवस्था, बहुत ही अच्छा। होटल भी बहुत सुंदर है, फर्स्ट क्लास। हाँ, होटल बहुत सुंदर, देखिए खूब सुंदर, दारुण। ये इनका ऑफिस है, फाइन, सुंदर व्यवस्था। মাফলার নিলাম, মাফলার। হরে কৃষ্ণ। আর এটা এই চকলেট আছে। বাহ, এ কি কিনলো? মাফলার है, মাফলার बहुत अच्छा। হ্যাঁ, কত দাম নিছে গো? এটা 120 টাকা। 120 টাকা। ও হো, দারুণ। ওই যে 120 টাকা করে সব মাফলার কিনে নিন। আপনি কি কিনলেন? আমি আমার বড় ভাইয়ের জন্য একটু চা কিনলাম, আমার নিজের জন্য একটা রাগি আটার প্যাকেট, বাহ, ব্রাউন রাইসের প্যাকেট। তো দারুণ দারুণ। এখানে ভালো, মার্কেটটা ভালোই আছে না? 4 তারিখ কৌশানীতে সবাই একটু কেনাকাটা করছে, তো আমারও একটু ইচ্ছা হলো। তো গোপাল বলল চলো কোথায় সামনে দোকান আছে দেখি। এই সামনে এখানে টি গার্ডেন আছে, এখানে টিকিট কেটে ঢুকতে হয়। আমরা আর ঢুকলাম না, আমরা তো টি গার্ডেনের আশেপাশেই সবসময় নজরই পড়ে আমাদের টি গার্ডেন, এই জলপাইগুড়ি শিলিগুড়ি যেতে গেলেই। তো এখানে একটা দোকান থেকে অল্প একটু চা পাতা খেলাম। কৌশানীতে চা পাতার জন্য খুব বিখ্যাত, জানি না কী চা পাতা, প্যাকেটে করে নিয়ে আসলাম। বাড়িতে একটু বোনেরা রয়েছে, স্ত্রী একটু ভালো চা পছন্দ করে, এলাচি চা, তো একটু নিলাম।
এই দোকানটা বেশ ভালো ছিল। আপনি একটু একটু কিনতে পারেন, বাইরে যখন যাবেন তখন সবাই একটু কিছু হাতে করে নিয়ে যাওয়ার ইচ্ছা করে, সেই মোতাবেক একটু কিনলাম, তারপরে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। কৌশানি থেকে সব রেডি, আমরা গান্ধী আশ্রম, তারপরে ওখান থেকে আজকে নৈনিতালের পথে। বাবা রানীক্ষেত মাঝখানে দেখবো, রানীক্ষেত হয়ে, হ্যাঁ রানীক্ষেত আলমোড়া, আলমোড়া নাই, আলমোড়া যাবেন, আলমোড়া রুট আলাদা, হ্যাঁ রানীক্ষেত হবে। এবার কৌশানি থেকে বেরোচ্ছি সকালে, তখন প্রায় 9টা সাড়ে 9টা বাজে, রোদ উঠেছে বেশ হালকা, ওয়েদার খুব সুন্দর, সবারই মন একদম ফ্রেশ হয়ে আছে। সকালে ফল কেনা হয়েছে, সবাই একটু ফল টল খেয়ে নিল, আর আমরা দুপুরে রান্না করে নিলাম গাড়িতে, প্যাকিং করে নিলাম। এইটা আমাদের একটা দারুণ জিনিস, 2-2.5 ঘন্টা লাগে সমস্ত রান্না টান্না করে প্যাক করে নিলাম, যে রাস্তায় যে কোনো জায়গায় ভালো জায়গা দেখে আমরা আহার করে নেব, কোথাও অসুবিধা হবে না। তো কৌশানের থেকে আমরা যখন নৈনিতালের দিকে যাচ্ছিলাম তখন আমরা রানীক্ষেতে আমরা আহার করেছিলাম। হ্যাঁ, এটা পরের ভিডিওতে আপনি পাবেন। আর এখান থেকে এখন গান্ধী আশ্রমে যাওয়ার আগে আমরা এখানে একটা শাল ফ্যাক্টরিতে, ড্রাইভার আমাদের একটা শাল ফ্যাক্টরিতে লাগালো গাড়িটা। এগুলো সব ড্রাইভারদের পলিসি, এখানে ওদের কমিশন টমিশন আছে, আমরা যে পার্চেজিং করে এর উপরে কমিশন পাই। এগুলো শাল আপনি আপনার লোকালেও, কৌশানি শাল ফ্যাক্টরি, আপনি এগুলো লোকালেও পাবেন, এর থেকে কম দামে পাবেন। হয়তো এই জায়গায় একটু জাস্ট দেখা আর কি। নিচে একটা ফ্যাক্টরিতে দেখছি শাল তৈরি হচ্ছে হ্যান্ডলুমে, ওগুলো আমরা একটু দেখালাম, ঘুরে ঘুরে দেখালো। হ্যাঁ, এগুলো সব কাজ দেখানোর, ব্যবসার কাজ দেখানোর আছে। এই যে শাল ফ্যাক্টরি ভিতরে, ওখানে নিয়ে গেল, ওখানে কিন্তু জিনিসপত্র প্রচুর দাম। হ্যাঁ, এগুলো কেনার, এখান থেকে কেনার কোনো নাই, মানে বাস্তবতা নেই, না কেনাই ভালো, প্রচুর দাম জিনিসপত্র। এগুলো আপনি লোকালে অনেক কম দামে পাবেন। তো যাই হোক, আমরা কৌশানি থেকে রান্না টান্না করে নিয়ে, হোটেলের মালিকটা খুব ভালো ছিল, সে আমাদের রান্নার অনুমতি দিয়েছে। এই যে শালের ফ্যাক্টরিতে শাল কীভাবে তৈরি হয় দেখাচ্ছে, এগুলো দেখানোর পরে সে আবার একটু বললো চা খাওয়ার জন্য একটু পয়সা দেন, ওকে একটু পয়সা দিলাম। হ্যাঁ, তারপরে আবার আমরা এগিয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি গান্ধী আশ্রম, কৌশানির সব থেকে জনপ্রিয় এবং দর্শনীয় স্থান। গান্ধীজি এখানে ছিলেন, তা আমরা বুঝুন জায়গাটা কত সুন্দর। গান্ধীজি জীবনের একটা সময় কিছুদিন এখানে সময় কাটিয়েছেন, আর এখানে একটা তিনি আশ্রম স্থাপন করেছেন। এখন আমরা ওটাই দেবো, এটাই এখানকার প্রসিদ্ধ স্থান কৌশানি। যাই হোক, আমাদের কাছে তো আহারটার আছে নিশ্চিন্ত, সবাই এই আহার ব্যাপারটা কিন্তু সবার কাছে খুব ভালো লেগেছে, এটাকে সবাই খুব লাইক করেছে, আমাদের সবাই খুব পছন্দ করেছে। 2025, এখন সকাল 9টা বাজে। আমরা আজকে কৌশানির বিভিন্ন সাইট দেখতে দেখতে কৌশানি থেকে নৈনিতালের পথে যাচ্ছি। ওহো হো, দারুণ। একবার দেখেছি কিন্তু এগুলো মনে নেই, বছর 30 আগে একবার এসেছিলাম, কিন্তু কিছুই মনে নেই। কৌশানি গান্ধী আশ্রম দারুণ, খুব ভালো লাগবে, খুব সুন্দর। এই দেখো, কৌশানি গান্ধী আশ্রম দারুণ, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। গান্ধীজি এখানে 14 দিনের জন্য ছিলেন এখানে। 1828 সালে উনি এসেছিলেন এখানে এবং 14 দিন এখানে ছিলেন, এবং সেই সময় উনি এই আশ্রমের অনাসক্তি আশ্রম গঠন করেন। এখানে রোজ প্রেয়ার হয়, আর নির্মম, খুব সুন্দর জায়গা, খুব স্বাভাবিকভাবে মন এখানে শান্ত হয়ে যাবে। পরিবেশ এত সুন্দর এখানকার, পাহাড়ের উপর মনোরম পরিবেশ, এখানে পাহাড়ের ভিউ, হিমালয়ের ভিউ এখান থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউ, দারুণ জায়গা। যারা কৌশানি আসে বেড়াতে তারা তো এই আশ্রমে অবশ্যই আসে, খুব সুন্দর। একটা কিসের কাউন্টার আছে এখানে, দোকান আছে একটা, দেখি একটু কী কী পাওয়া যায়। ভিতরে ফটো তোলা নিষেধ, সেখানে গান্ধীজির বিভিন্ন ধরনের ছবি টবি রয়েছে, সব তার জীবনের বিভিন্ন ঘটনা সম্বন্ধিত ছবি টবি সব রয়েছে। মহাত্মা গান্ধীজির আশ্রম মানে সেখানে খাদির ব্যাপার স্যাপার থাকবেই। এই যে খাদির দোকান, গাদা গাদা দাম, শখ একটা কিনতে পারতেন। এই যে আশ্রমের নাম হচ্ছে অনাসক্তি আশ্রম। মহাত্মা গান্ধী এখানে ছিলেন 1800 কত সালে, সব লেখা টেখা আছে এখানে। আমি একবার এটা দেখেছি কিন্তু আমার অত মনে নেই। সব এখানে লেখা রয়েছে একটা পাথরের মধ্যে। আর এই দেখো হিমালয় দর্শন করবে, কিন্তু এই আমার মোবাইলে ক্যামেরাতে ভালো ওঠে না, আমার গোপ্রোতে খুব ভালো ছবি আসে না, দূরের ছবি। এই দেখো কী বলছে এটা, এটা হচ্ছে চৌখাম্বা, তারপরে আছে নীলকণ্ঠ, নন্দা ঘুন্টি,
ত্রিশূল, তারপরে আছে নন্দা দেবী, মৃগশুনি, নন্দাঘাট, নন্দাকুল, পঞ্চচূড়ি। सिखा दिया। 4 दिन। अरे वाह। শেষ হলো আমাদের আদি কৈলাস ভ্রমণের ৫ম ভিডিও। সবাই ভালো থাকবেন, কেমন লাগছে অবশ্যই জানাবেন।